এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই, বিপদে পড়লে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহর সাথে রাগ করবো কেন? তিনি আমার সবকিছু দিয়েছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে, যে আমারে সব দিল এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা? এমন মুনিব কই পাইবা? কই পাইবা? প্রতিদিন মন থেকে 5 বার পড়বেন, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খাবার খাওয়ার পর হাড্ডি অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়। অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না। গরমকে গালিগালাজ না দেওয়া, গরমের সিজনকে কি না দেওয়া, গালিগালাজ না করা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বদভ্যাস, গরম বেশি হলে গরমের মা বাপ 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনান তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লাহনাতু আলাইহি। যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না। একটা ইট গরম, গরমের গায়ে তো আর গালি পড়বে না। এরকম অপাত্রে যদি কেউ গালিগালাজ বা অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে। কত বড় জঘন্য কথা! যদি কারোর দোয়ার সময় কান্না আসে, যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায়, দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয়, মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে, হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে, তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে, বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে, দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে আনন্দ এবং ফুর্তির ভাব আসছে, এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। যখন পূর্বের কোন পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল, মনটা একটু খারাপ হতে পারে, চোখে পানি আসতে পারে, ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সবাইকে খাস তওবা করার তৌফিক দান করে। পৃথিবীতে বেশিরভাগ সৎ মানুষদের জীবনে এই দুটি জিনিসের সাথে লড়াই করে যেতে হয়। একটি হলো দারিদ্রতা, আর একটি হলো দুষ্ট লোকের চক্রান্ত। এই দুটি জিনিস সৎ মানুষের পিছু কখনোই ছাড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি সোনালী উপদেশ, যা প্রত্যেক মুসলমানের জানা উচিত। 1. তোমরা গণকের কাছে যেও না, অর্থাৎ জাদু টোনা ও জ্যোতিষ শাস্ত্র থেকে দূরে থাকো। 2. তৃপ্তিকে শেষ করে দেয় এমন জিনিস, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। 3. এই পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি বা মুসাফির। 4. কবরকে সেজদাহর জায়গা বানিও না, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদাহ করো না। 5. যে ব্যক্তি নামাজের চিন্তা ছেড়ে দিল, আল্লাহ তাআলাও তার চিন্তা ছেড়ে দিলেন। 6. যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা হয়ে থাকবে। 7. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনলো এবং যেভাবে শুনলো ঠিক সেভাবেই অন্যের কাছে পৌঁছে দিল, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে।